পাইতাম যদি কিছু বুকে জড়াইন ধরে। তো চলো গোলুর আরো একটা রূপ তোমাদেরকে দেখাবো। তো আজকে সারাদিন মানে গু মুদ ঘেটে কান্নাকান্নি করে যে কি অবস্থা গোলুর, আর এখন তোমরা তার রূপটা দেখে না একবার, খালি দেখবে। তো দেখো খালি এই অবস্থা, এখন বানাচ্ছে রিল বানাচ্ছে। তো ওকে গিয়ে এখন খ্যাপাবো। তো তবুও তোমাদেরকে একটা কথা বলি, আমি ওদের পাড়ায় শুনেছি, অনেক মা কাকিমাদের কাছেও শুনেছি এবং আমি দেখেওছি। আমি বলি যে মেয়েটা রাগ করে বাবার সাথে 2-3 দিন ধরে কথা বলতো না, ঠিক আছে, যে মেয়েটা মানে বাবার সাথে রাগ করে আমার সাথে চলে এসেছিল, যে মেয়েটা শীতকাল পৌষ মাসে চান করে এই যে এই বিছানা এই খাটের তলায় রাত্রির 12টা-1টার সময় ঢুকে এক কোণে গিয়ে ঢুকে বসে থাকতো, এতটাই তেজ ছিল। আর সেই গরুর এখন অবস্থা দেখো। তো চলো এখন আবার গিয়ে খেপাই দেবো। পাইতাম যদি কিছু বুকে জড়াইন ধরে। আরেকবার গানটা করো না। আমি তোমার কতবার ডাকছি, আমি বললাম কি আবার একটু চাটা বানাই দেওয়া, দিলাটা কেন? কি যেন গানটা আমি ভুলে যাচ্ছি। রাতে দিনে সব সময় মনে তোকে পড়ে, পাইতাম যদি কাছে তোকে বুকে জড়ান ধরে। গোড়া তুই কষ্ট পারে হামকে দেখে চোখটা আমার দিলি রে। ভালোই তো গান শিখছো। তো যাক, আর শুধু রিল বানানো হবে? আমার দিকটা একটু দেখো। বাবা বাবা এতক্ষণ পর একটু এসে নিজের মতো টাইম ব্যাসে বেড়াইবার তো টাইম ব্যাস এই যাবে আমার মাথাটা গরম। এই তো বিকেল বেলাতে একেবারে একটুখানি গুমুট ধুইছো বলে একেবারে কত কান্নি করে একদম চোখ মুখ খোলাই ফেলছো। হ্যাঁ, তো তোমার চোখ মুখ দেখে কেউ বলবে? করতে করতে তো মানুষের একটা ধৈর্য আছে। তোমার চোখ মুখ দেখে কেউ বলবে যে তুমি ইয়া করছিলা? তা আমি দুঃখটা কি সারাদিন নিয়ে হাঁ করে বসে থাকবো? তা একটা মেয়ের একটু দুঃখ কষ্ট হলে কালকেও করলে কালকেও আমাকে করতে হবে। একটা মেয়ের দুঃখ কষ্ট হলে সেটা নিয়ে তো আগে চিন্তা ভাবনা করে তার সাইড মধ্যে। আমি আমার শাশুড়ির বুঝিয়ে দিয়েছি, সেটা নিয়ে সারাদিন কি হ্যাঁ করতে থাকবো নাকি? যখন রাগ হয়েছে বলেছি ব্যাস হয়ে গেছে। আবার তো কালকে পরিষ্কার করবো। হয়ে গেল, ওই তো কালকে আবার পরিষ্কার করবো। তাহলে আবার বলে কি হবে? কাউকে লোক দেখি আমার। বাহ, আর আমি যদি লোক জানাই দেই? জানা তাও কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? তুমি গু পরিষ্কার করো। পাড়ার লোক জানে তুমি গু পরিষ্কার করো। হ্যাঁ, তো সব পাড়ার লোক জানে যে আমি আমার শাশুড়ির গু রোজের পরিষ্কার করি। তুমি গু পরিষ্কার করো। কথা কি আছে? জানা যে যা মাইক লাগা, যা মাইক লাগি। জানা তোমার হাতে আজকে অফ করে দিচ্ছিস কেরকম? এই আমার আর ভালো লাগছে তোমার আজকে তো তোমার হাতে আমি আর কিচ্ছু কোনদিনও খাবো না। বাবা, তুমি গু পরিষ্কার করো। কেন হেগে কি অন্য লোকে এসে শিখিয়ে দেয় নাকি? নিজের হাতে ছোঁচে না? সেটা তো নিজের হাতে নিজের গু ছুঁচাই। নিজের গু আর লোকের গুয়ের মধ্যে কি তফাৎ থাকে নাকি? আজকে তো তোমার হাতে খাবো না। খেতে হবে না। ওই বড় বড় নক্কু বানা, ওর মধ্যে গু মুখ ঢুকে যায়। ছোঁচার টাইমে কি অন্য লোকের হাতে ছুঁচে যায় নাকি? ইস, তুমি গা এত চকচকে, মুখটা এত চকচকে, আর তার শাশুড়ি তারপর মা যদি অসুস্থ থাকে তার গু পরিষ্কার করলে কি জাত চলে যাবে না? গায়ের রং কালো হয়ে যাবে। রাতে দিনে সব সময় মনে তোকে পড়ে, কাছে বুকে জড়ান ধরে। চাটা খাওয়াবো না? নিজের মায়ের একটু পরিষ্কারও করিস না। জন্মদাত্রী মা, আমার তো মনে হয় তুমি সবসময় আমার সাথে এরকম করবা না, ঠিক আছে? না, তুমি আমার সাথে এরকম করবা না। ভালো রূপটা সবসময় দেখে না, তো এজন্য আমার লাল ধরে পড়ে থাকো সারাক্ষণ। কোন মানুষটা এত তাড়াতাড়ি এরকম হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, সেটাকে নিয়ে দুদিন একটু শোক পালন করতে হয়। শোক পালন করা মানুষ আমি। চা করে দেবে না? তখন ইনস্ট্যান্ট চা করে দেবে না? এখন তোকে কেলিয়ে ধুনে দেবো, আবার ঠিক হয়ে যাবে। রিল বানায় কি পেটে ভাত দেবে? আমার চাটা করে দাও। আমি আর পারবো না রে, আমি আর পারবো না। আসবো, আমি আসতে পারি? একটু আসতে পারি? বাবা, নাটক চোরের মতো লুকিয়ে লুকিয়ে দেখা হয়ে গেল। এখন আমার কয় কি আসতে পারি?
রাতের দিনে সব সময় মনে তোকে পড়ে, পাইতাম যদি হ্যাঁ ফেলে দাও, পাইতাম যদি জ্বালায়া খাইতাম তোমারে। আর মাঝে মাঝে মনে হয় না যে সত্যি তুমি না সত্যি মা দুর্গা না মা সরস্বতী, কখন তোমার কোন রূপটা আমি কিছু বুঝে পাই না। তাই তুমি অনেক ভালো, একটু টক্কু চাকর দাও তো। না গো, আমার এই দেবে না? যতটা রূপ দেখেছো অতটাই রূপ, এর থেকে বেশি রূপ আর দেখতে পাবে না, পারবো না আমি করে দিতে। দেবে না তাহলে? নিজের জন্য একটুখানি বসেছি, তুমি তো এই নিজেরও তো ভালো লাগা থাকে, সারাদিন সংসারের জন্য কাজ করি, নিজের জন্য যদি আধা ঘন্টা না বের করি তাহলে বলো মনটা ভালো লাগে? এটা করলে মন ভালো হয়ে যায়। হ্যাঁ তাই তো? আমার ভালো হয়ে যায়। আমি তোমার কত ভালো করি না? আমার ভালো করার দরকার নেই, ভালোবাসারও দরকার নেই, ভালো কিছু করার তুমি কত আমার ভালো চা দরকার বানা নেই। আমার জন্য একটু আমি বানাই দাও। বিচ্ছিরি চা বানাই, হ্যাঁ? বিচ্ছিরি চা বানাই আমি দেবে না? বিচ্ছিরি না। দেবে না? না যাবি ভাই? ঠিক আছে। এইগুলো এইগুলো হঠাৎ করে মনে বললো, আরে তুমি আমার ভাই বললা, আমি তোমার ভাই হলাম কবে থেকে? বন্ধুদেরকে বলে না চল ভাই চল ঘুরে আসি, এরকম ব্যাপারটা। তা তুই তো আমার বন্ধুই। ও আমি তোমার বন্ধু? তো বন্ধু না? আমি আবার কবে তো বন্ধু হলাম তোমার? তুই আমার বন্ধু না? কবে বন্ধু তুই তো হলাম? আগে আমার বন্ধুই ছিলি। হ্যাঁ তো বিয়ে করে নিয়েছিস, তুই তো আগে বন্ধুই ছিলি। বন্ধু হয়ে তো সুজয় ঢুকে এখন পার আমি হয়ে বন্ধু। বেরোলি। আমি এখন বন্ধু কোথায়? তবে এখনো বন্ধু। একটা স্বামী যদি বন্ধু না হতে পারে সে কোনোদিনও কেউ স্বামী হতে পারবে না। আগে বন্ধু হতো। মানে তুই আমার বন্ধু মানিস না? না আমি জানতাম, এখন আমি তোর সাথে গালাগালি কেন করি বল? তুই তো আমার বন্ধু। হ্যাঁ? অন্যায় করলে কেলি কুলিয়ে দি। আমার স্কুলে যে রেকর্ড শোনায় যা, তা তোমার সব বন্ধুদেরকে তুমি মারো? এক্ষুনি ফোন কর, মারবো এক্ষুনি তো? ফোন কর। কাকে মারবো ফোন তো? করবি বল? হ্যাঁ? সে আমার যত বান্ধবীরা আছে তোমালে ফোন কর। ফোন করবো? তারা যে কত মার খেয়েছে। তোমালে ফোন করবো? হ্যাঁ তোমালে ফোন করবো? তমাল না, আমার স্কুল লাইফের কথা বলছি। তমাল তো তমাল তো বাপরে। যাক, ওকে কিছু একটুখানি কিছু বললে হ্যাঁ দিদি, হ্যাঁ কি, হ্যাঁ করে দিচ্ছি করে দিচ্ছি। যাক কি আর বলবো তোমারে। হো, তো তোমরা দেখলা গোলুর অবস্থা, গোলুর রূপ? তোমরা যে সবসময় বলো না এই সকালে দেখলাম একরকম রূপ, আবার এখন দেখছি একরকম রূপ। হ্যাঁ গো, আমার গোলু এরকমই রূপ। তো আমি মনে করি আমার গোলু আমার কাছে হ্যাপি। আর এরকম যদি বউ না হতে পারে তাহলে আমি মনে করি বউই না। এই হচ্ছে আমি মনে করি যে আমার কাছে আমার বউ শ্রেষ্ঠ। ঠিক আছে? তো যাই হোক, আমি কিন্তু আজকে আর গোলুকে এখন আর চড়াবো না, কারণ যাক সারাদিন ওর ওপর দিয়ে প্রচুর পরিমাণে ধকল গেছে। ঠিক আছে? তো চলো এখন গোলুর জন্য চা বানাবো, আর আমিও নিজেও একটু চা খাবো দেখি। ঠিক আছে? গোলু তুমি চা খাবা? হ্যাঁ কি? বলি চা খাবা তুমি একটু? উফ, একটা রিলসও করতে পারছি না, হাফ এসে কে গলম গলম। আমি তোমার ভালোর জন্য বলছি চা খাও। খাবো না খাবো না চা খাবা না? খাবো না খাবো না খাবো না। আর একটা কথাও আমাকে জিজ্ঞাসা করবি না, আমি এখান থেকে বেরোবো তারপরে জিজ্ঞাসা করিস। আচ্ছা ঠিক আছে, বানাই রেখে দেবো। না খাবো না, খাবো না চা। লিকার কম দিয়ে। ওরে কপাল, খাবো না মানে বুঝিস? ভালো করে বানাই দিতাম তাই বললাম। বানিয়ে দে দে। চিনি দেবো? মানে অল্প না বেশি? দিয়ে খাবিয়ে দে আমায়, বেঁচে যাই। না চিনি অল্প দেবো না বেশি দেবো সেটা বলছি। লিকার চা তো তুমি আবার কিরম খাবে তাই জন্য আমি বললাম। বেশি দে। বেশি দেবো? হ্যাঁ। আচ্ছা, বলছি কি ওই আদা দেবো, একটু আদা দেবো না তেজপাতা দেবো? তেজপাতা দিই? ঠিক আছে দেখি কতটা। বলছি কি এগুলো চিনির ডিব্বাটা কোথায় রাখছো? চিনির তোর ডিব্বা পেছনে দেখ, তোর প্যান্টের পেছনে। ভালো লাগে না, একটা কাজ বললেও না। আচ্ছা এগুলো বলছি ওই আদা কেটে রাখছো? আদা কেটে আছে কই দাও আমাদের, আমি আর বলবো না। রান্নাঘরে সবজি ঝুড়ির মধ্যে, র‍্যাকটার মধ্যে র‍্যাক। আচ্ছা, আর বলছি কি তোমার ওই বড় কাপে তো মনে ওই আচ্ছা বলছি কি শোনো না, তো চলো
আর কিছু বলবো না, এবার খোঁজে ফায়ার হয়ে যাবে। দেখি আমি ঝটপট একটু চাটা বানিয়ে ফেলি, ঠিক আছে? কিসে করে বানাই, কারণ রান্নাঘর যা, সে যদি না এ করে তাহলে কিসে করে বানাই। তো চলো।